আমাদের বাংলাদেশের কাজ, রোডের কাজ সরকারি। গত 1 মাস আগে এই যে ঢালাইটা করলো, যে শুধু এই যে ভেঙে যায়, এই রাস্তা সহকারে বৃষ্টির পানিতে ভেঙে যায়। 15 দিন আগে করে গেল, অথচ এই ঢালাইটা করতে পারলো। এই দেখেন এইদিকে যে জন্য এই সেপারেটটা করছে, জানি এই রুটটা ভেঙে নিচে না চলে যায়। অথচ যে কন্ট্রাক্টর কাজটা করলো, এই দেখেন এই দিকটা ভাঙা রয়ে গেছে। এই যে অলরেডি বৃষ্টি হইতেছে, এই পানি নিচ দিয়ে এই যে ঢলগাড়া এদিক দিয়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে লাভ হইলো কি? আসলে সব চোর। আর যে কন্ট্রাক্টর করছে, এই ওর কি এই দেশের জন্য কোনো মায়া নাই? 10টা টাকা বেশি পাওয়ার জন্য এই যে কাজ নিম্ন, এই যে রোডের কাজ 10-15 দিন আগে যখন করে, তখন এটা মনে মনে আমিও ভাবছি যে এদিকে চলাফেরা করি, যে তো অল্প কিছুদিন যাবে, আগে হয়তো এই বর্ষাটা এই ডালাটা থাকবো, তারপরে এই নিচ দিয়ে ডলগাড়া যাইতেছে। নিয়ম হলো এই যে ডলগাড়া, ওই যে কত বড় হয়ে গেছে গর্ত, একদিন নিচ দিয়ে পানি যাইতে যাইতে ওই দিকটা যাই, এই ডালাইটা হয়তো 10-15 দিন থাকবে, তারপরেই ভেঙে যাবে। এখন নিয়ম এই যে জন ভাঙতেছে, সাথে সাথে সেটা তো তদারকি নিয়ে, এটা এখন তো নিবে না, আবার এটা ভেঙে যাওয়ার পরে আবার কন্ট্রাক্ট নিবে, আবার কাজ করবে। এটা হলো আমাদের দেশের সিস্টেম। এই যে ভেঙে যাচ্ছে, এখন কেন লোক আসে না এটা তদারকি নেওয়ার জন্য? তদন্ত নেয় না কেন? সাথে সাথে রিপেয়ার হবে। এটা মাটি ঢোকাই রিপেয়ার করে দিলে, এখন করে দিলে আর এই জিনিসটা বাড়তেছে না, তা করবে না তো। অথচ 15 দিন আগে এই জিনিসটা ঢালাই করে গেছে।